শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর কাজ। আজকে আমি তোমাদের সঙ্গে একদম নতুন একটা ভিডিও শেয়ার করব। মাত্র একটা জিনিস দিয়ে আমার কিচেনটাকে, নন মডিউলার কিচেনটাকে একদম মডিউলার কিচেনের মতো করে তুললাম। আর খুব কম খরচে বলতে পারো তোমরা এরকম একটা জিনিস কিনে করতে পারো। অবশ্যই ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আমার রান্নাঘরটা। তো যাই হোক, চলো আগে এই যে স্নান করে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। এখন বাজে সকাল 10টা, আর আজকের ব্লগটা 10টা থেকেই শুরু করছি। তো দেখো, সামনে যে দড়িটা টানিয়েছি, এত সুন্দর রোদ্দুর পড়ে এখানে, আর যেই সেই কিন্তু জামা কাপড় শুকিয়ে যায়। বর্ষাকালে টানা রোদ্দুর পরে কিন্তু বেশিক্ষণের জন্য কিন্তু থাকে না, যেই সেই রোদ বৃষ্টি এরকম হতে থাকে। ওই কারণে এখানটায় দিয়েছি যে যতটুকখানি রোদ পায় সামনে থাকলে পাবে, আর পেছন দিকটা একটু ছায়া হয়ে গেছে, তো ওখানটায় জামা কাপড় মেললে ঠিকঠাকভাবে শুকাতে চায় না, 3-4 বার করে মেলতে হয়। তো সব কিছু মেলে দিলাম। আমার এই রাস্তাটা তোমরা অনেক বেশি পছন্দ করো। আর দেখো কেমন একটা দুর্ঘটনা, তো এই হাঁসটারও আমাকে ফেলে দিতে হবে। হাঁসগুলোকে এমনভাবে একজন মেরেছে যে প্রত্যেকটা হাঁস পুরো খোঁড়া হয়ে গেছে আর মারা যাচ্ছে। তো এটা আমি ভেবেছিলাম যে রেখে দিই, 2-4 দিন একটু ওষুধ টষুধ পায়ে লাগিয়ে দেখি বেঁচে যায় কিনা। যেহেতু ডিম পাড়া হাঁস, ওই কারণে রেখে দিয়েছিলাম। তো জবাই না করে ভুল করেছি, হাঁসটা দেখলাম ডোবের ভিতরে মারা গেল। তো চলো এখন উঠোনটাকে পরিষ্কার করে দিই। সকালবেলা চোখ খুলতে খুলতে এত বড় একটা বিপদ হলো। অবলা জীব যারা বাড়িতে পোষে, কতটা কষ্ট করে মানুষ করা, আর তারপরে এমন একটা মায়া হয়ে যায় যে এই সকল জিনিসগুলো যখন মারা যায় না, অনেক কষ্ট লাগে। তো কিছু কিছু মানুষের নীতি এরকম হয় যে অবলা জীবগুলোকেও কিন্তু তারা অনেক অত্যাচার করে। তো যাই হোক, চলো উঠোনটাকে পরিষ্কার করি। রাজহাঁসগুলোকে ছেড়ে দিয়েছি, ভেবেছি এবার থেকে আর কিছুই বাড়িতে পুষবো না। কারণ বাড়িতে যখন না থাকি, মেয়েকে নিয়ে স্কুলে যাই, যদি কখনো কারোর জায়গায় গেছে তো মেরে একেবারে শেষ করে ফেলে। কিন্তু আমার এখানে সমস্ত দুনিয়ার হাঁস মুরগি সব কিছু সামনে ভর্তি থাকে। তো যাই হোক, রাজহাঁসগুলোকেও খদ্দের দেখেছি, সন্ধ্যাবেলা আসবে, তারা এসে দুটোই নিয়ে চলে যাবে। ভেবেছিলাম এগুলোকে পুষবো, বাড়িতে রাখবো, দেখতে অনেক ভালো লাগে, কিন্তু সেটা আর হবে না। কারণ যখনই বাড়ি থাকবো না, আর এত বড় বড় হাঁস যদি মেরে টেরে ফেলে, তখন কিন্তু মনেরে বুঝ দিতে পারবো না। ওই কারণে ভাবছি বিক্রিই করে দিই। যদি কখনো এরকম একটা সুযোগ হয়, ভালো জাতের একটা ছাগল কিনবো, সেইটা বাড়িতে পুষবো, যাতে করে এই ঘাস লতাপাতা খেয়ে মানুষ হয়ে যায়। আমি কিন্তু টুকটাক করে এই যে হাঁস মুরগি বিক্রি করি, অনেক টাকাই মাঝে মধ্যে আমার রোজগার হয়। এই রোজগারগুলো এবার বন্ধ হয়ে যাবে। তা বাদে ওই যে ডিম টিম পারে, বেশ কিন্তু বাড়িতে সুবিধা হয়, ডিম এতদিন কেনাই লাগতো না। তো যাই হোক, সে কথা বলে লাভ নেই, চলো অন্য টপিকে আসি। এখন সুন্দরভাবে এই যে পোটেটাকে মুছে নিচ্ছি। আর এই ধাপগুলো না প্রচুর নোংরা হয়, একটু বৃষ্টি হলেই কাদার ছিট ওঠে আর এরকম সাদা সাদা হয়ে যায়। রঙের ওপরে সাদা সাদা ছাপ হয়ে থাকলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। ওই কারণে এগুলো সকাল সকালই মুছে দিচ্ছি। সকাল সকাল স্নান করে নিয়েছি, একটাই কারণে উঠোনে তো পানি উঠে গেছে, এক জায়গায় স্লিপ টেনে কিন্তু পড়ে গেছি। ওই কারণে তাড়াতাড়ি স্নান সেরে তারপরে এবার কাজগুলোকে সারছি। তা না হয় ভেবেছিলাম কাজগুলো সেরে তারপরে কিন্তু একেবারে স্নান করব। তো পুকুরে দেখো কতটা বেশি পানি উঠে গেছে, আর 2-1 দিন বৃষ্টি হলে কিন্তু এখানে বসে আর বাসন মাজাই যাবে না। আর এত পরিমাণে গুলি শামুক হয়েছে, এগুলো সবটাই পুরো উপরে উঠে উঠে আসছে। তো এখন অনেক জামাকাপড় আছে, এগুলোকে ধোয়াধুয়ি করতে হবে, আর তার সঙ্গে বাসনগুলোকে আগে মেজে তুলে দিই ওপরে। মেয়ের স্কুল আছে, পরীক্ষা আছে আর একটা, এইটা হলে ব্যাস পরীক্ষা শেষ। তারপর থেকে কিন্তু আমি অনেক সুন্দরভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো। এই কটা দিন যে কত কষ্ট করে গেছে, দুটো বাচ্চার পরীক্ষা, সংসারের কাজকর্ম, একা ছোটাছুটি, সব কিছু মিলে একটা অন্যরকম অবস্থা। সন্ধ্যাবেলা বই নিয়ে বসালে উঠতে উঠতে তো অনেক রাত, এদিকে ভোরবেলা উঠছি, তো এইভাবেই দিন কটা পার হয়েছে। এখন থেকে ভাবছি আবারও আগের মতো নিয়মিত টাইম মেনটেন করে তোমাদের সাথে ভিডিও দেব। তো চলো কড়া টড়াগুলো সুন্দর করে এখন মেজে নিচ্ছি।
পুকুরের পানিগুলো খুব সুন্দর চকচকে পানি। বর্ষাকালে কিন্তু এখানে স্নান করতে অনেক সুবিধা, আর পুকুরের পানি দেখলে স্নান করতে ইচ্ছে করে। অনেক বোনেরা আমাকে বলো, তোমার পুকুর দেখলেই মনে হয় ওখান থেকে গোসল করে আসি। তো একদম বাস্তব কথা, এটা সবাই বলে। আর সত্যি অনেক পরিষ্কার চকচকে পানি, যার কারণে দেখলেই মন শান্ত হয়ে যায়। আর এখানে বসে তো কাজ করার মজাই আলাদা। কাচা ধোয়া করতে তো প্রচুর ভালো লাগে। এখন শুধু একটু এই সানের ওপরে পানি উঠে গেছে বলে এখানে কাচতে পারছি না। তাছাড়া অন্য টাইমে একটু পানি কমে গেলে এখানে কাচা ধোয়া করতে তো কোনো রকম প্রবলেমই নেই। আর আমার রান্নাঘরে প্রচুর জিনিসপত্র আছে, ভাবছি ওগুলো একটা টাইম করে ফাঁকা করে সবটাই নামাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর একদম নতুনভাবে রান্নাঘরটাকে অর্গানাইজ করব। টুকটাক মাঝে মধ্যে জিনিসপত্র কিনে যদি রান্নাঘরটাকে একটু অন্যরকম করে সাজানো যায়, সেখানটায় কিন্তু রান্না করতে একটা আলাদা রকম মন মানসিকতা আসে। একঘেয়েমি কারোরই কিন্তু ভালো লাগে না। ওই কারণে ভাবছি রান্নাঘরটার পেছনে অনেক দিন ভালো করে সময় দেয়নি। মেয়ের পরীক্ষা যেহেতু হয়ে যাচ্ছে, ওটা বিকেলবেলা হোক দুপুরবেলা হোক রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। এখন এই কাজগুলো করে নিয়ে ঘরের কাজ করব সমস্ত, রান্না টান্না করব, করে মেয়েকে নিয়ে স্কুলে যাব। তারপরে এসে আবার রান্নাঘরের কাজে লাগবো। আর এখানে সার্ফ দিয়ে আমি জামাকাপড়গুলো একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম। যে কোনো জামাকাপড় ধুলে কিন্তু মনে হয় তার থেকে একটা বিটকুটি গন্ধ আসে, এই বর্ষাকালে বিশেষ করে। আর সামান্য একটু সার্ফ দিয়ে নিলে এটা থেকে বেশ ভালো গন্ধ লাগে। তো যাই হোক, একটা কাঁথাও আছে, এটাকেও এখন মেলে দিলাম। রোদ্দুর তো সেরকম দেখছি নেই, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। আবারও এগুলোকে তুলতে হয় কি তার ঠিক নেই। এখন প্রত্যেকটা বাসনের র্যাকে উপর করে নিচ্ছি। আর এখানটায় এই র্যাকটা আমি যখন কিনেছিলাম মনে হচ্ছিল অনেক বড়, অনেক কিছু ধরবে। এখন দেখছি এই র্যাকটাও ছোট হয়ে গেছে। আর একটা যদি বাসনের র্যাক কিনি, তো সেটা আবার রাখবো কোথায়, কিংবা এই র্যাকটা কি করব, সেই এতেই কিনতে পারছি না। এই র্যাকটা যদি না থাকতো, একটা বড় সাইজের বাসনের স্টিলের র্যাক কিনতাম, তাহলে দুদিন অন্তর এই বাসন রাখার আর কোনো প্রবলেম হতো না। এখন উনানটাকে খুব সুন্দর করে লেপে নেব। ল্যাপা উনানে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার গ্যাসটা না একদম কমে এসছে, ওই কারণে গ্যাসে সেরকম আমি রান্নাই করছিলাম। কখন শেষ হয়ে যাবে তার ঠিক নেই, যতটা পারছি উনানে রান্না করতে। তো এই রান্নাঘরটাও সুন্দর করে আমি মুছে পরিষ্কার টরিষ্কার করে নেব। যতটা আর কি রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই কিন্তু ভালো। মেয়ের পরীক্ষা যেহেতু 11টা 15 থেকে, ওই কারণে এর মধ্যে এই কাজগুলো আমি করে নেব। 1 ঘন্টায় যতটা পারি আর কি করব। ঘরের বিছনা তোলা হয়নি এখনও পর্যন্ত, দুটো ঘরের বিছনা তুলবো, ঘরবাড়ি পরিষ্কার করব, ঝাড়ু দেব, ওগুলো আজ অফ ক্যামেরাতেই করে নেব। তারপরে তোমাদের সঙ্গে রান্নাঘর গোছানো ভিডিওটা শেয়ার করব। এখানটায় মোছার পরে দেখতে দেখো কত দারুণ লাগছে। তারপরে পুরো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এই যে মিস্কেটটা দেখছো, এটা ভাবছি আমার ওই গ্যাসে রান্না করা রান্নাঘর, ওখানটায় নিয়ে যাব। কারণ ভাত সবজি এটা ওটা ওই রান্নাঘরেই কিন্তু রান্না করে রাখা হয়। আর এই মিস্কেটটা এখানে রাখার পরে আর রাখা হয় না। রাতে তো এদিকে সেরকম আসা হয় না, ওই রান্নাঘরেই ভাত তরকারি থাকে, ওখান থেকেই বেড়ে নিয়ে খাওয়া হয়। তো যাই হোক, দেখা যাক, একের পর এক করতে হবে। আর এখানটায় গাছে আমি পানি দিয়ে নিচ্ছি। একটা ছোট্ট পাত্রের মধ্যে একটা লাউয়ের চারা দিয়েছিলাম, দেখছি খুব সুন্দর হয়েছে। তো মেয়ের স্কুল থেকে এসে এখন তোমাদের সঙ্গে এই যে দুপুর দুপুর এখন এই রান্নাঘরটা পরিষ্কার করা শেয়ার করব। আগের দিন দেখিয়েছিলাম রান্নাঘরটা অর্গানাইজ করার জন্য এই জায়গাটার কি বাজে অবস্থা ছিল। একটা ওয়ালপেপার ছিল একটুখানি এই ব্লু কালারটা, এইটা এখানে মেরে দিয়েছিলাম। তো আজকে ব্লু কালারের ওয়ালপেপারটা তুলে নেব, আর দেখা যাক অন্য কালারের একটা ওয়ালপেপার এখানে মেরে দেব। আমি একটা অনলাইন থেকে ওয়ালপেপার নিয়েছি, তাতে দুটো কিন্তু দিয়েছে, দেখা যাক কতটা কি হয়। পাথরগুলো দেখছো কি বাজে অবস্থা। তো দূর থেকে যতটাই না ভালো লাগছে, কাছ থেকে কিন্তু অত ভালো লাগছে না। ওই কারণে ভাবছি পুরো রান্নাঘরের জিনিসপত্র নামাবো, আর একদম মনের মতো করে এই একটা স্টিকার দিয়েই গুছিয়ে নেব। একটা জিনিস দিয়েই কিন্তু আমার রান্নাঘরের লুকটা পুরো চেঞ্জ করে ফেলবো। তোমরা অবশ্যই সাথে থেকো, আর দেখা যাক কাজটা কতক্ষণে আমি শেষ করতে পারি। তো এই যে দুটো স্টিকার দিয়েছে, দুটো নিয়েছে 215 টাকা। এর মধ্যেই আমি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করব। দেয়াল বলো, তারপর এই যে স্ল্যাব বলো, সবগুলোতেই স্টিকার মেরে নেব। তার আগে চলো প্রত্যেকটা জিনিস নামিয়ে টামিয়ে রেখে দিই। যেগুলো আর কি কাচের জিনিসপত্র, ওগুলো সিঁড়ির ওপরের দিকে রাখবো। আর আমার হাতে হাতে আমার মেয়েও হেল্প করে দিচ্ছে,
কারণ এই রান্নাঘরে কিন্তু টুকিটাকি করে ছোট্ট ছোট্ট প্রচুর জিনিসপত্র আছে। আর এগুলো যদি আমি তাড়াহুড়ো করে না করি তাহলে আবার সন্ধ্যাও নেমে যাবে। রান্নাঘরের স্পেসটা হয়তো অনেক ছোট, তারপরেও এখানে কিন্তু শখের জিনিসের কোনো অকুলান নেই। যখন যেটা মনে করেছি নিজে খুব কষ্ট করে পয়সা জোগাড় করে করে এই রান্নাঘরের জন্য কিনেছি আর একটু একটু করে সাজিয়ে তুলেছি। হয়তো এটা সিঁড়ির তলায় একদম ছোট্ট রান্নাঘর, তারপর আমি চেষ্টা করব এটাকে মডিউলার কিচেনের মতো করতে। তো দেখো স্টিকারটা আমি তুলে নিচ্ছি। আর এই স্টিকারটা আমি তুলে নেব বলে তলার আটাগুলো আমি সেরকমভাবে লাগাইনি, শুধু চারকোনা একটু আটা দিয়ে রেখেছিলাম। তো এখন এই তলার আটাগুলো ঠিক করে আমি তুলে নিলাম, তলার যে সিল ছিল তুলে এখন দেখো সুন্দর করে টেবিলে মেরে দিচ্ছি। তবে টেবিলটা ফুল কভার হলো না, যতটুকখানি হয়েছে ততটুকখানি পড়ার টেবিলের উপরে দিলাম। আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে নতুন স্টিকার কিনেছি এইটাকে সুন্দর করে মেরে নেব। আগের যে ওয়ালপেপারটা মারা ছিল এটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, ওই কারণে ওই সকল পোড়া পোড়া যে জায়গাগুলো আছে ওর ওপরেই আবার মেরে দেব। ওই স্টিকারটা আর তুলবো না, ওর ওপরে মারলে কিন্তু দারুণ টাইট হবে। তো চলো কতটা কি করতে পারি দেখা যাক, দুটো স্টিকারে কতটা হয় সেটাও শেয়ার করব। কারণ এই 215 টাকায় কতটুকখানি করতে পারলাম সেটা তোমাদেরকে জানালে তোমরা যারা রান্নাঘর এরকম করবে তারা কিন্তু সহজেই কিনে করতে পারবে। তো আমার মেয়েকে এদিকে টেনে ধরে রাখতে বলছিলাম, আমি স্টিকারগুলো বসিয়ে দিচ্ছিলাম। একজন না ধরলে এটা প্রচণ্ড স্ট্রং আটা থাকে, বাই চান্স যদি কোনো একটা জায়গায় দুমড়ে যায় তো স্টিকারটা পুরো বাদ চলে যাবে, কেটে বাদ দিতে হবে। ওই কারণে একজন টেনে ধরে রাখলেন আর একজন একটু একটু করে তলার এই যে কাগজটা তুলতে হবে আর মারতে হবে, তাহলে কিন্তু একদমই নড়বে না। আমি আগে যে স্টিকারটা মেরেছিলাম এইটা প্রায় 3 বছর মতো হয়েছে, এখনও পর্যন্ত সুন্দর আছে। শুধু 2-1 জায়গা একটু একটু পুড়ে গেছে আগুনের তাপ লেগে, তা নয় কিন্তু ভালোই আছে। এই স্টিকারগুলো যাদের আর কি বেড়ার দেওয়াল, যাদের আর কি মাটির দেওয়াল তারাও কিন্তু মারতে পারে, একদম সুন্দর সেটিং হয়ে যায়। তবে যেই জায়গাটাই বসাতে হবে সেই জায়গাটায় যাতে পানি না থাকে এটা লক্ষ্য করতে হবে, শুকনো জায়গার উপরে বসানো যায়। আমি তো আগে এই যে স্ল্যাবটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যে কোথায় কোথায় পানি টানি আছে তার ঠিক নেই। তারপরে এটাকে আমি বসিয়েছি আর দেখো এরকমভাবে একটু একটু করে তলার কাগজটা বার করছি আর একটু একটু করে বসাচ্ছি, যাতে কোনো জায়গায় দুমড়ে না যায়, একদম সুন্দর সেটিংভাবে বসে যায়। এটা দুমড়ে গেলে দেখতে মোটেও ভালো লাগে না, যতটা টান টান হবে ততই পুরো অরিজিনাল পাথরের মতো লাগবে। আর দেখো কালো এই যে কম দামের পাথরগুলো এখন কত সুন্দর হয়ে যাচ্ছে। আর এটা সবথেকে বড় সুবিধা যে আমরা যখন তখন কালার চেঞ্জ করতে পারি, নতুন স্টিকার কিনে আবার যদি মনে করি রান্নাঘরটা অন্যরকম করব তখন কিন্তু করে নিতে পারি। এখন কেমন লাগছে বলো? আর কি দারুণ একটা লুক এসেছে দেখো, মাত্র যে 215 টাকায় এত সুন্দর আমি রান্নাঘর পাবো কখনোই ভাবতে পারিনি। এখন চলো এর যে জিনিসপত্রগুলো চারিদিকে হয়ে আছে সেগুলোকে একটু অর্গানাইজ করি, সেগুলো রাখার পরে রান্নাঘরটা কেমন লাগে সেটাই দেখাবো। আমাদের যাদের আর কি রান্নাঘরে পাথর প্লেট কিছু বসানো নেই, তো দেয়ালে প্রচুর কালি কালি হয়, তারা কিন্তু এরকম স্টিকার লাগিয়ে নিতে পারো। তাহলে কি হয় বলো তো, স্টিকারগুলোয় যদি তেল কালি লাগে মাজলে কিন্তু স্টিকার থেকে উঠে যায়। তো দেখো আগের দিন যে বয়ামগুলো কিনে নিয়ে এসেছিলাম এই জারগুলো কাচের, তো এগুলোর মধ্যে প্রত্যেকটায় জিনিসপত্র ভরা আছে, এগুলোকে অর্গানাইজ করে রাখলাম। এখন এর ওপরটা আরেকটু সুন্দর করে মুছে নিলাম। আর এই কোণাটা একটুখানি কেমন যেন কুঁচকে গেছে, ওটা আমি পরে ঠিক করে নেব। এখন ভালোভাবে জিনিসপত্রগুলো আগে সাজিয়ে নিই মনের মতো করে, তারপরে দেখি রান্নাঘরটা কেমন লাগে। জারগুলোর ওপরটা একটু কালো কালো হয়েছিল তো সেগুলোও মুছে নিলাম। কি বলো তো, এই জারগুলোর যেহেতু একদম গ্যাসের সামনে রাখা থাকে একটু তো তেল চিটে হয়ই, তো ওই কারণে ওপরটা একটু চিটচিটে ছিল, মুছে নিলাম। একদম সিম্পলের মধ্যে রাখবো, কোনো রকম ঘিজিবিজি করবো না। তো ওই পাশগুলোই রেখেছি আমার টুকটাক হাতের কাছে যে বয়ামগুলো লাগে সেগুলোই। তারপরে গ্যাস ওভেনটা তুলে দিয়ে এটাকেও একটু মুছে নিচ্ছি। তো যাই হোক খুব সুন্দর করে দেখো প্লেটটা মুছে নিলাম গ্যাসের উপরে। আর এটা যেহেতু কাচের, মাজা লাগে না, মুছলে একদম চকচক করে। এই ওভেনগুলো যে কি সুবিধা, রান্না করলে না কখনোই মাজতে হয় না, জাস্ট একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে নিলে একদম নতুনের মতো চকচক করে। আমার তো আর একটা গ্যাস ওভেন আছে সেটা স্টিলের, এখন না ওটার ব্যবহার করতে ইচ্ছে করে না, কারণ ওটা মাজা লাগে। আর এইটা যে 10 বার রান্না করো নোংরা হোক 10 বার মুছলে পরিষ্কার।
এখন বেসিনের এখানে একটা এই যে মানি প্ল্যান্ট দিয়ে দিলাম, পানির জায়গা টুকটাক পানির ছিটে লাগবে, ভালো থাকবে। আর দেখো জারগুলো এরকমভাবে সাজিয়েছি, আর এই জারগুলো তো নতুন একদম, এগুলো এখানটায় রেখেছি। তো চলো রান্নাঘরের ফুল লুকটা দেখিয়ে দিই। এই কাজগুলো করতে করতে সন্ধে হয়ে গেছিল, তো প্রচুর গরম ছিল। মাঝে একটুখানি বসেছিলাম, আমার হাঁসের খদ্দের এসেছিলো আর কি, তাদেরকে দেখাচ্ছিলাম। রাজহাঁসগুলোকে কিন্তু বিক্রি করে দিলাম, দুটো রাজহাঁস 3000 টাকায় বিক্রি করেছি। তো এর আগে একটা বিক্রি করেছিলাম 1500 টাকা। মোটামুটি একটা ছাগল কেনা মতো পয়সা কিন্তু আমার হয়েই গেছে। ভাবছি একটু বর্ষাটা যাক, দেখা যাক একটা ছাগল কিনবো। তো রান্নাঘরের ছিল এই ফুল লুক। চলো রান্নাঘরের ট্যুরটা শেয়ার করি। আমার রান্নাঘরের নিচে এরকম থাকাই থাকাই করে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে গুছিয়ে রেখেছি। আর এগুলো যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস, আমি কিন্তু একদম থাকার নিচেই রেখেছি। তো এই ছিল আমার কিচেন ট্যুর, আর আমার নন মডুলার কিচেনকে একদম মডুলার মতো কিচেনের আইডিয়া। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।